ইয়েমেন ও সৌদি আরবের মধ্যকার সামরিক উত্তেজনা পুনরায় এক নতুন ও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। সাম্প্রতিক ঘটনার প্রবাহে সৌদি আরবের অভ্যন্তরীণ দুই প্রধান তেল ও শিল্প শহর জিজান ও ইয়ানবুতে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। লোহিত সাগর সংলগ্ন ইয়েমেনের হুদেবায়দা বন্দর, হুদেবায়দা শহর এবং কামারান দ্বীপে জোট বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার প্রত্যক্ষ জবাবে এই পাল্টা হামলা চালিয়েছে তারা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, সৌদি আরবের বিপক্ষে ইয়েমেনি বাহিনী দুটি বড় ধরনের সামরিক মিশন সম্পন্ন করেছে। প্রথম অভিযানে সৌদি জিজানে অবস্থিত আরামকোর স্পর্শকাতর স্থাপনাগুলোতে ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে আঘাত হানা হয়। দ্বিতীয় অভিযানে লোহিত সাগর উপকূলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইয়ানবু শহরের আরামকো অবকাঠামো লক্ষ্য করে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়। পরবর্তীতে সৌদি যুদ্ধবিমান হামলা চালাতে এলে ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিরোধে সেগুলো পালিয়ে যায় বলে দাবি করেন সারি। সৌদির জিজান ও ইয়ানবুর তেল অবকাঠামো বিশ্বব্যাপী অপরিশোধিত তেল সরবরাহের প্রধান কেন্দ্র। এসব গুরুত্বপূর্ণ স্থানে ইয়েমেনি বাহিনীর হামলা বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা ও অনিশ্চয়তার জন্ম দিচ্ছে। একই সাথে লোহিত সাগরের উপকূলে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের এই ক্রমবর্ধমান ব্যবহার আন্তর্জাতিক বাণিজ্যিক নৌ চলাচল ও সামুদ্রিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিচ্ছে। এই পাল্টাপাল্টি উত্তেজনার ফলে সৌদি ও ইয়েমেনের দীর্ঘদিনের রাজনৈতিক সমাধান এবং শান্তি আলোচনার ইতিবাচক অগ্রগতিও সাময়িকভাবে স্থবির হয়ে পড়েছে। 2015 সালের মার্চ মাসে ইয়েমেন সংঘাত তীব্র আকার ধারণ করলে এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট অপারেশন ডিসাইসিভ স্টর্ম শুরু করে। এতে করে ইয়েমেনের জল, স্থল ও আকাশ সীমার ওপর প্রথম পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করা হয়। 2016 সালের আগস্টে ইয়েমেনের আকাশ সীমায় সর্বাত্মক নিষেধাজ্ঞা জারি করে সৌদি জোট। এর ফলে ইয়েমেনের রাজধানী সানা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের বাণিজ্যিক বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। তখন থেকেই সৌদির সঙ্গে ইয়েমেনের পরিস্থিতি জটিল আকার ধারণ করে। সানা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকা এবং হুদেবায়দা বন্দরে অব্যাহত বাধার কারণে ইয়েমেনের প্রায় 2 কোটি সাধারণ মানুষের জীবনযাত্রা সংকটাপন্ন। এ কারণে ইয়েমেন সৌদির উপর হামলা চালাচ্ছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। বিপরীতে সৌদি জোটের দাবি, বিমান হামলা চালিয়ে ইয়েমেনি বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করাই তাদের প্রধান লক্ষ্য। এই উত্তেজনার মধ্যেই সৌদি আরবকে হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের আলোচক দলের প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ আব্দুল সালাম এবং সানা ভিত্তিক বার্তা সংস্থা সাবার প্রধান নাসের আল আমের। সামরিক হামলা চালিয়েও ও অবরুদ্ধ করে ইয়েমেনি জনগণকে আত্মসমর্পণ করানো সম্ভব নয় বলে জানিয়েছেন তারা। বিশেষজ্ঞদের মতে ইয়েমেনের ওপর সৌদির সামরিক শক্তি প্রয়োগ ও দীর্ঘমেয়াদী অবরোধ দিয়ে সমাধান অসম্ভব। একমাত্র রাজনৈতিক কূটনীতি দুই দেশের মধ্যকার এই অস্থিরতা কমাতে পারে বলে মনে করছেন তারা।